শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সৈনিক আহমদ রফিক। শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে সাংস্কৃতিক, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষ তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তার শেষ ইচ্ছা অনুযায়ী চিকিৎসা গবেষণার জন্য মরদেহ রাজধানীর সেগুনবাগিচায় বারডেম মেডিকেল কলেজ হাসপাতালে দান করা হয়। জীবদ্দশায় যে শহীদ মিনারে অসংখ্যবার দাঁড়িয়েছেন বিভিন্ন দাবিতে, আজ সেখানেই সর্বসাধারণ শ্রদ্ধা জানায় আহমেদ রফিককে। তিনি জন্মেছিলেন 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে। 50-এর দশকে অগ্নিঝরা সেই সময়ে তিনি ছিলেন সেই কণ্ঠস্বরদের একজন যারা সাহসের সাথে বলেছিলেন, আমার ভাষা আমার অধিকার। সময় অনেক পরিবর্তিত হয়েছে, কিন্তু পরিবর্তিত সময়টাকে ধরতে হলেও শিখরের জোরটা বড় লাগবে। এই আদর্শটা নিয়ে আমরা যেন আরো এগিয়ে যেতে পারি সামনের দিকে, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। শেষ জীবনটা অনেক কষ্টের গেছে, ওনার কষ্টের গেছে, আমরা কেউ ওনার খোঁজ খবর নিতে পারিনি, এটা হলো বাস্তবতা। তারপরে উনি দেশের জন্য, সমাজের জন্য উনি শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিছু করার চেষ্টা করেছেন। সংগ্রামী জীবনে একাধারে তিনি ছিলেন চিকিৎসক, সাহিত্যিক ও গবেষক। চিকিৎসা পেশার স্থির জগৎ ছেড়ে তিনি প্রবেশ করেছিলেন ভাষা ও সাহিত্যের অস্থির অথচ অনিবার্য জগতে। শব্দের শক্তিকে তিনি ব্যবহার করেছেন সংগ্রামের অস্ত্র হিসেবে। তিনি চিকিৎসা পেশায় যাননি, উনি যেই বাংলা ভাষার জন্য নির্যাতন ভোগ করেছেন, সেই বাংলা ভাষার উৎকর্ষের জন্য তিনি বাংলা ভাষার অসংখ্য শাখায় তিনি বিচরণ করেছেন। দেশের সর্বস্তরের মানুষের মধ্যে যে শোক, যে গভীর শ্রদ্ধা তার প্রতি আমরা দেখেছি, সেটি অনন্য। শান্তি আন্দোলন সহ বিভিন্ন সামাজিক আন্দোলনগুলোতে উনি অংশগ্রহণ করেছেন এবং এমন অমায়িক স্মিতভাষী বিদ্বান মানুষ আমার খুব কমই চোখে পড়েছে। রবীন্দ্র চিন্তা ও বাংলা ভাষার চর্চায় তার অবদান অসামান্য। নির্বাসিত নায়ক, শিল্প সংস্কৃতি জীবন, নির্বাচিত রবীন্দ্রনাথ, তার রচনাগুলো আজও পাঠকের মনে আলোকিত প্রদীপ হয়ে জ্বলে। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি পেয়েছেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, 21 পদক সহ অসংখ্য সম্মাননা। তাকে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেওয়া উচিত বলে মনে করেন শুভাকাঙ্ক্ষীরা। যে সমস্ত ব্যক্তিবর্গ যারা এটার ভাষা আন্দোলন নেতৃত্বদায়ী ভূমিকা পালন করেছিলেন, আহমেদ রফিক তার মধ্যে ছিলেন অন্যতম। জাতীয় একজন শ্রেষ্ঠ সন্তানকে হারালো, এটা অপূরণীয় ক্ষতি আমাদের জাতীয় জীবনে। তিনি তার কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন, সারা জাতিকে অনুপ্রাণিত করবেন। গত বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয় আহমেদ রফিকের। সাজিদ সরকার, 71, ঢাকা।